কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি ভগবানের মতো বলছেন আর কি। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদী সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন 2029 সালে ভগবান চাইলেও মোদী সরকার ফিরতে পারবে না। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কোন গ্রহ থেকে বলছেন সেটা আমার প্রথমে কৌতূহল জাগে। পৃথিবী নামক গ্রহে আছেন না অন্য কোনো গ্রহে আছেন? তার কর্মীরা বলছে, দিদি আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনি কোত্থেকে বলছেন, বিভিন্ন বিবৃতিগুলো দিচ্ছেন। তো যাই হোক, তাকে অসম্মান করবার মতো মানসিকতা আমার নেই। তবে তিনি যেটা বলেছেন তিনি ভগবানের মতো বলছেন আর কি। তবে মহুয়া মৈত্রকে এইটুকু আমি জানিয়ে রাখি, বিধানসভার অভ্যন্তরে তৃণমূলের যে কঙ্কালসার চেহারা দেখছি, সেই চেহারা দেখে আমার মনে হয়েছে তৃণমূল নামক দলটা 2029 সাল পর্যন্ত অস্তিত্ব থাকবে কিনা, তার জোড়া ফুলটা থাকবে কিনা, একটা ফুল হবে কিনা, বা আদৌ কোনো ফুল থাকবে কিনা। এদিকে কুণাল ঘোষ বলছেন ধর্ষক ঋতব্রত, আর ঋতব্রত বলছেন চোর কুণাল। এই নিয়ে মারামারি বেঁধে গেছে। তো সেই হিসাবে একজন বলে যাচ্ছেন, কোন থেকে জায়গা থেকে বলছেন জানি না। তবে 2029 সালে মোদিজির সরকার আরও অনেক বেশি সাংসদ নিয়ে ক্ষমতায় আসবেন, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। আমি কোনো ভগবানের মতো বা দেবদেবীর মতো কথা বলতে চাই না। ডেমোক্রেসির উপর ডিপেন্ড করে মানুষের যে সেন্টিমেন্ট, তার কথা ভাবনা চিন্তা করে কথা আপনাদের বলতে পারি। আগামী 29 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে মোদিজি অনেক বেশি আসন নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকারে আসবেন।